আসসালামু আলাইকুম। আতিক এডুকেশন একাডেমিতে সকলকে স্বাগতম। আজকে সমাধান করে দেখাবো ষষ্ঠ শ্রেণীর অনুশীলনী 1.2 এর 3 নং অঙ্কের সমাধান। তো এখানে বলছে নিচের কোন সংখ্যাগুলো নির্দেশিত সংখ্যা দিয়ে নিঃশেষে বিভাজ্য। তো এখানে ক নাম্বারে রয়েছে 3 দিয়ে বিভাজ্য। এখানে 3টি সংখ্যা দেওয়া আছে, 545, 6774, 8535। তো এই সংখ্যাগুলোর মাঝে কোনটা 3 দ্বারা বিভাজ্য হবে, অর্থাৎ 3 দিয়ে ভাগ করা যাবে, কোনো ভাগশেষ থাকবে না। তো সেটাই আমাদেরকে নির্ণয় করতে বলছে। তো আমরা ক নাম্বার সমাধানে চলে যাই। তো বিভাজ্যতার ক্ষেত্রে আমরা 3 দ্বারা বিভাজ্যর যে নিয়মটা শিখেছিলাম, কোনো সংখ্যার অঙ্কগুলোর যোগফল 3 দ্বারা বিভাজ্য হলে ওই সংখ্যাটি 3 দ্বারা বিভাজ্য হবে। অর্থাৎ কোনো সংখ্যার যে অঙ্কগুলো থাকে সেই অঙ্কগুলো যোগফল যদি 3 দ্বারা বিভাজ্য হয় তাহলে সংখ্যাটি 3 দ্বারা বিভাজ্য হবে। তো এখন আমাদের প্রথম সংখ্যাটি ছিল 545। তো এখানে 545 সংখ্যাটির অঙ্কগুলোর যোগফল, তো 5 যোগ 4 যোগ 5। তো আমরা যদি যোগ করি তাহলে আমাদের রেজাল্ট আসে 14। এখন তোমরা দেখো 14 কিন্তু 3 দ্বারা বিভাজ্য না, অর্থাৎ 14কে 3 দ্বারা ভাগ করা যায় না। তাহলে আমরা বলতে পারি যা 3 দ্বারা বিভাজ্য নয়। তাহলে আমরা বলতে পারি সুতরাং 545 সংখ্যাটি 3 দ্বারা বিভাজ্য নয়। অর্থাৎ আমরা 545 সংখ্যাটির অঙ্কগুলো প্রথমে যোগ করেছি, যোগ করার পর আমাদের রেজাল্ট আসছে 14। এখন 14 তো 3 দ্বারা ভাগ করা যায় না 14কে, তার মানে 545 সংখ্যাটিও 3 দ্বারা বিভাজ্য নয়। তো আমাদের পরবর্তী সংখ্যা হচ্ছে 6774। এখন 6774 সংখ্যাটির অঙ্কগুলোর যোগফল, তো এখানে আমরা 6 যোগ 7 যোগ 7 যোগ 4 যোগ করলে আমাদের হচ্ছে 24। এখন 24-এর মাঝে কিন্তু 3 দ্বারা ভাগ যায়, অর্থাৎ 24কে 3 দ্বারা ভাগ করা যায়, ভাগশেষ শূন্য থাকে, অর্থাৎ নিঃশেষে বিভাজ্য। তার মানে 24 যদি 3 দ্বারা বিভাজ্য হয় তাহলে 6774 সংখ্যাটিও 3 দ্বারা বিভাজ্য। তাহলে আমরা বলতে পারি 24 যা 3 দ্বারা বিভাজ্য, সুতরাং 6774 সংখ্যাটি 3 দ্বারা বিভাজ্য। তো আমাদের পরবর্তী সংখ্যা হচ্ছে 8535। তাহলে ঠিক একইভাবে সেম একদম আগের মতো করে 8535 সংখ্যাটির অঙ্কগুলোর যোগফল, তারপরে আমরা অঙ্কগুলো যোগ করে এখানে 21 পেলাম। তাহলে আমরা জানি যে 21 3 দ্বারা বিভাজ্য। তাহলে আমরা বলতে পারি যা 3 দ্বারা বিভাজ্য, সুতরাং 8535 সংখ্যাটি 3 দ্বারা বিভাজ্য। তাহলে আমরা সর্বশেষ লাইনটি লিখতে পারি, সুতরাং 3 দ্বারা বিভাজ্য সংখ্যা হলো, তো আমরা দুইটি সংখ্যা 3 দ্বারা পেলাম, 6774 এবং 8535। তাহলে আমরা লিখতে পারি 3 দ্বারা বিভাজ্য সংখ্যা হবে 6774 এবং 8535। এখন আমরা খ নং অঙ্কে চলে যাব। খ নংয়ে রয়েছে 4 দ্বারা বিভাজ্য। তো এখানে 3টি সংখ্যা দেওয়া আছে। প্রথম সংখ্যা হচ্ছে 8542। তো এখন আমরা 4 দ্বারা বিভাজ্যর ক্ষেত্রে বিভাজ্যর যে নিয়মটা শিখেছিলাম, কোন সংখ্যার একক ও দশক স্থানীয় অঙ্ক দ্বারা গঠিত সংখ্যা 4 দ্বারা বিভাজ্য হলে সংখ্যাটি 4 দ্বারা বিভাজ্য হবে। তো আমরা আরেকটি নিয়ম শিখেছিলাম, কোন সংখ্যার একক এবং দশক স্থানীয় অঙ্ক
শূন্য হলে, উভয় অঙ্ক শূন্য হলে সংখ্যাটি 4 দ্বারা বিভাজ্য। তো আমাদের এখানে সংখ্যার ক্ষেত্রে দেখো কোনোটারই শূন্য নেই, তাহলে আমরা ওই নিয়মটি প্রয়োগ করব না। এক্ষেত্রে শুধু কোনো সংখ্যার একক এবং দশক স্থানীয় অঙ্ক দ্বারা গঠিত সংখ্যা 4 দ্বারা বিভাজ্য হলে ওই সংখ্যাটি 4 দ্বারা বিভাজ্য হবে, আমরা এই নিয়মটি শুধু প্রয়োগ করব। তো এখানে প্রথম সংখ্যাটি আমাদের হচ্ছে 8542। তো সংখ্যাটির একক ও দশক স্থানীয় অঙ্ক দ্বারা গঠিত সংখ্যা 42। তো এখানে দেখো একক স্থানের অঙ্ক 4 এবং একক স্থানের অঙ্ক 2 এবং দশক স্থানের অঙ্ক হচ্ছে 4, অর্থাৎ একক এবং দশক স্থানের অঙ্ক দ্বারা গঠিত সংখ্যাটা আমাদের কত হচ্ছে এখানে 42। তাহলে 42 কিন্তু 4 দ্বারা বিভাজ্য নয়, 42কে 4 দ্বারা ভাগ করা যায় না। তাহলে আমরা লিখতে পারি যা 4 দ্বারা বিভাজ্য নয়। তাহলে লিখতে পারি সুতরাং 8542 সংখ্যাটি 4 দ্বারা বিভাজ্য নয়। ঠিক একইভাবে পরবর্তী সংখ্যা হচ্ছে আমাদের এখানে কত 2184। তাহলে আমরা লিখতে পারি যে 2184 সংখ্যাটির একক এবং দশক স্থানীয় অঙ্ক দ্বারা গঠিত সংখ্যা 84। তো এখানে দেখো একক স্থানীয় অঙ্ক 4 এবং দশক স্থানীয় অঙ্ক হচ্ছে 8। তো এই দুইটা মিলে হচ্ছে দ্বারা গঠিত সংখ্যা হচ্ছে 84। তো 84-র মাঝে 4 দ্বারা ভাগ করা যায়, 4 × 21 = 84। তাহলে আমরা লিখতে পারি যা 4 দ্বারা বিভাজ্য। সুতরাং 2184 সংখ্যাটি 4 দ্বারা বিভাজ্য। তো আমরা পরবর্তী সংখ্যাটি হচ্ছে 5274। ঠিক একইভাবে লিখতে পারি 5274 সংখ্যাটির একক এবং দশক স্থানীয় অঙ্ক দ্বারা গঠিত সংখ্যা। তো এখানে দেখো একক এবং দশক স্থানের অঙ্ক দ্বারা গঠিত সংখ্যা 74। তাহলে আমরা এখানে লিখতে পারি 74। তো এখন 74 কিন্তু 4 দ্বারা বিভাজ্য নয়, 74কে আমরা 4 দ্বারা ভাগ করতে পারি না, দশমিক চলে আসে বা ভাগশেষ থাকে। তাহলে আমরা লিখতে পারি যা 4 দ্বারা বিভাজ্য নয়। তাহলে সুতরাং 5274 সংখ্যাটি 4 দ্বারা বিভাজ্য নয়। তাহলে আমরা এখানে 4 দ্বারা বিভাজ্য শুধু একটি সংখ্যাই পেলাম, 2184। তাহলে লিখতে পারি সুতরাং 4 দ্বারা বিভাজ্য সংখ্যা হলো 2184। এখন আমরা ঘ নং অঙ্কে চলে যাব। তো এখানে বলছে যে 6 দ্বারা বিভাজ্য, অর্থাৎ 6 দিয়ে বিভাজ্য। তো এখানে 3টি সংখ্যা দেওয়া আছে। তো এখন 6 দ্বারা বিভাজ্যর ক্ষেত্রে আমরা কি শিখেছিলাম বিভাজ্যর ক্ষেত্রে? তো বিভাজ্যতার যে নিয়মগুলা আমরা বেসিক ভিডিওতে আলোচনা করেছি, তোমরা কেউ যদি দেখে না থাকো ভিডিওটা দেখে নেবে। তো 6 দ্বারা বিভাজ্য কোনো সংখ্যা 2 এবং 3 দ্বারা বিভাজ্য হলে ওই সংখ্যাটি 6 দ্বারা বিভাজ্য হবে। অর্থাৎ আমরা 6 সমান কি লিখতে পারি, যে 6 সমান হচ্ছে 3 × 2। অর্থাৎ কোনো সংখ্যা যদি 3 এবং 2 দ্বারা বিভাজ্য হয় ওই সংখ্যাটি 6 দ্বারা বিভাজ্য হবে। তো প্রথম সংখ্যা হচ্ছে আমাদের এখানে 2184। তাহলে লিখতে পারি 2184 সংখ্যাটির একক স্থানীয় অঙ্ক 4, যা জোড় সংখ্যা। সংখ্যাটি 2 দ্বারা বিভাজ্য। তো আমরা জানি কোন সংখ্যার একক স্থানীয় অঙ্ক, এই যে একক স্থানে যে অঙ্ক রয়েছে এই সংখ্যাটি জোড় হলে ওই সংখ্যাটি 2 দ্বারা বিভাজ্য। তো এখানে যেহেতু একক স্থানীয় অঙ্ক জোড় সংখ্যা, তার মানে এই সংখ্যাটি 2 দ্বারা বিভাজ্য। আবার আমরা 2 দ্বারা বিভাজ্য পেলাম, তারপরে দেখব 3 দ্বারা বিভাজ্য হয় কিনা। তো 3 দ্বারা বিভাজ্যর ক্ষেত্রে আমরা কি নিয়মটা পেয়েছিলাম, যে সংখ্যাটির অঙ্কগুলোর যোগফল 3 দ্বারা বিভাজ্য হলে ওই সংখ্যাটি 3 দ্বারা বিভাজ্য। তাহলে আমরা লিখি 2184 সংখ্যাটির অঙ্কগুলোর যোগফল, তো 2 + 1 + 8 + 4 যোগ করার ফলে আমাদের এখানে যোগফল হয় 15। তাহলে 15 সংখ্যাটি আমরা জানি 3 দ্বারা বিভাজ্য, অর্থাৎ 15কে 3 দ্বারা ভাগ করা যায়, 3 × 5 = 15। তাহলে লিখতে পারি যা 3 দ্বারা বিভাজ্য।
সুতরাং 2184 সংখ্যাটি 2 এবং 3 দ্বারা বিভাজ্য হয়, সংখ্যাটি 6 দ্বারা বিভাজ্য। অর্থাৎ 2184 সংখ্যাটি 2 দ্বারাও বিভাজ্য হয়েছে, 3 দ্বারাও বিভাজ্য হয়েছে। তাহলে আমরা বলতে পারি সংখ্যাটি 6 দ্বারা বিভাজ্য। ঠিক একইভাবে পরবর্তী সংখ্যা হচ্ছে 1074। তাহলে আমরা লিখতে পারি 1074 সংখ্যাটির একক স্থানীয় অঙ্ক 4, যা জোড় সংখ্যা, সুতরাং সংখ্যাটি 2 দ্বারা বিভাজ্য। আবার 1074 সংখ্যাটির অঙ্কগুলোর যোগফল 1 যোগ 0 যোগ 7 যোগ 4, তো রেজাল্ট আসে এখানে যোগফল 12, যা 3 দ্বারা বিভাজ্য। অর্থাৎ সংখ্যাটির যোগফল 3 দ্বারা বিভাজ্য হলে 1074 সংখ্যাটি 2 এবং 3 দ্বারা বিভাজ্য হওয়ায় সংখ্যাটি 6 দ্বারা বিভাজ্য। অর্থাৎ 1074 যে সংখ্যাটি, এটি 2 দ্বারাও বিভাজ্য হয়েছে এবং 3 দ্বারাও বিভাজ্য হয়েছে। তাহলে আমরা বলতে পারি সংখ্যাটি 6 দ্বারা বিভাজ্য। আমাদের পরবর্তী সংখ্যা 7832। তো 7832 সংখ্যাটির একক স্থানীয় অঙ্ক হচ্ছে 2, যা 2 দ্বারা বিভাজ্য। অর্থাৎ একক স্থানীয় অঙ্কটি জোড় হয়, সংখ্যাটি 2 দ্বারা বিভাজ্য। এখন আমরা দেখব 3 দ্বারা বিভাজ্য হয় কিনা। 7832 সংখ্যাটির অঙ্কগুলোর যোগফল। তো আমরা এখানে যোগফল নির্ণয় করলাম, যোগফল হলো 20। তো আমরা জানি 20 সংখ্যাটি 3 দ্বারা বিভাজ্য নয়। অর্থাৎ 20কে আমরা যদি 3 দ্বারা ভাগ করি, শেষে ভাগশেষ থাকবে। তাহলে আমরা লিখতে পারি যা 3 দ্বারা বিভাজ্য নয়। সুতরাং যেহেতু 7832 সংখ্যাটি 2 দ্বারা বিভাজ্য কিন্তু 3 দ্বারা বিভাজ্য হয়নি, তাহলে লিখতে পারি সুতরাং 7832 সংখ্যাটি 6 দ্বারা বিভাজ্য নয়। তাহলে এখানে আমরা 6 দ্বারা বিভাজ্য সংখ্যা কয়টি পেলাম? 2টি, 1074 এবং 2184। তাহলে আমরা এখানে লিখে দিতে পারি সুতরাং 6 দ্বারা বিভাজ্য সংখ্যা হলো 1074 এবং 2184। আশা করি তোমরা বুঝতে পেরেছ। তো আমরা গণং অঙ্কে চলে যাব। তো এখানে গণংয়ে বলছে 9 দ্বারা বিভাজ্য, অর্থাৎ 9 দিয়ে বিভাজ্য। তো এখানে 3টি সংখ্যা দেওয়া আছে। প্রথম সংখ্যা 5075। তো এখানে 9 দ্বারা বিভাজ্যর ক্ষেত্রে আমরা যে নিয়মটি শিখেছিলাম, কোন সংখ্যার অঙ্কগুলোর যোগফল 9 দ্বারা বিভাজ্য হলে সংখ্যাটি 9 দ্বারা বিভাজ্য। অর্থাৎ সংখ্যাটির অঙ্কগুলো আমরা প্রথমে যোগ করব, সেই যোগফল যদি 9 দ্বারা বিভাজ্য হয়, অর্থাৎ 9 দিয়ে ভাগ করা যায়, কোনো ভাগশেষ না থাকে, তাহলে ওই সংখ্যাটি 9 দ্বারা বিভাজ্য হবে। তাহলে 5075 সংখ্যাটির অঙ্কগুলোর যোগফল 5 যোগ 0 যোগ 7 যোগ 5, তো আমাদের যোগফল হলো 17। তো 17কে 9 দ্বারা ভাগ করা যায় না, তাহলে আমরা বলতে পারি যা 9 দ্বারা বিভাজ্য নয়। সুতরাং 5075 সংখ্যাটি 9 দ্বারা বিভাজ্য নয়। তো আমাদের পরবর্তী সংখ্যা হচ্ছে 1737। তাহলে আমরা এখানে লিখতে পারি 1737 সংখ্যাটির অঙ্কগুলোর যোগফল। তো অঙ্কগুলো যোগ করার পর আমাদের যোগফল হলো 18। তো 18কে আমরা জানি 9 দ্বারা ভাগ করা যায়, অর্থাৎ 18 9 দ্বারা বিভাজ্য। তাহলে আমরা লিখতে পারি যা 9 দ্বারা বিভাজ্য। সুতরাং 1737 সংখ্যাটি 9 দ্বারা বিভাজ্য। অর্থাৎ 1737 সংখ্যাটির অঙ্কগুলো যোগ করা 18 পেয়েছি। 18কে 9 দ্বারা ভাগ করা যায়, তার মানে 1737 সংখ্যাটিকেও 9 দ্বারা ভাগ করা যাবে, অর্থাৎ বিভাজ্য হবে। তো আমাদের পরবর্তী সংখ্যা হচ্ছে 2193। এখন
আমরা 2193 সংখ্যাটির অঙ্কগুলোর যোগফল, তো এখানে 4টি অঙ্ক রয়েছে, 2 যোগ 1 যোগ 9 যোগ 3, আমাদের যোগফল আসছে 15। তো 15কে 9 দ্বারা ভাগ করা যায় না, তাহলে আমরা লিখতে পারি যা 9 দ্বারা বিভাজ্য নয়। সুতরাং 2193 সংখ্যাটি 9 দ্বারা বিভাজ্য নয়। তাহলে আমরা এখানে 9 দ্বারা বিভাজ্য সংখ্যা একটি পেলাম, 1737। তাহলে আমরা বলতে পারি সুতরাং 9 দ্বারা বিভাজ্য সংখ্যা হলো 1737। আশা করি তোমরা অঙ্কটি বুঝতে পেরেছ। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো এবং পরবর্তীতে কোন অধ্যায়ের ভিডিও তোমরা চাও সে অধ্যায়ের নাম লিখে কমেন্ট করো। তো আজকের মতো এখানে, পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি।